আসসালামু আলাইকুম এভরিওয়ান। এআই কন্টেন্ট ক্রিয়েশনের ৯ নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। তো যদিও আমাদের এই ৯ নাম্বার ক্লাসটা অনেক আগেই স্টুডেন্ট ড্যাশবোর্ডে আপলোড করার কথা ছিল, কিন্তু আমি একটু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এবং অফিসিয়াল কিছু প্রবলেমের কারণে আপনাদের সময়টা দেওয়া হয় নাই। তবে এখন থেকে আমরা নিয়মিত ক্লাস করব, প্লাস আপনাদের আমি লাইভ ক্লাসও নেওয়ার চেষ্টা করব এবং হলো যে রেকর্ড ক্লাসগুলো আমি নিয়মিত আপলোড দিব। তো বিষয়গুলো আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন আমরা আজকে আমাদের টপিকটা শুরু করি। তো আজকের ক্লাসে আমাদের টপিক হলো এআই 2D ডকুমেন্টারি ভিডিও মেকিং। হ্যাঁ, অর্থাৎ এই 2D ডকুমেন্টারি ভিডিও আসলে কি? দেখেন, বিভিন্ন দেশের যে ঐতিহাসিক বিষয়গুলো রয়েছে, রাজনৈতিক বিষয়গুলো রয়েছে, তারপর অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে, সেগুলাকে অ্যানিমেটেড ভাবে ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করার প্রসেসকেই বলা হয় ডকুমেন্টারি ভিডিও। ওকে, তো এখন আজকে আমরা দেখব এই ধরনের ডকুমেন্টারি ভিডিও কিভাবে তৈরি করতে হয়। আর তার আগে আমরা একটা ডেমো ভিডিও দেখিনি যে এই ধরনের ভিডিওগুলো আসলে কেমন হয়। ঢাকার রাত তখন অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। ১৯৭১ সালের মার্চ মাসের শেষ দিক। বাতাসে অজানা এক আতঙ্ক ভাসছিল। মানুষ বুঝতে পারছিল কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু ঠিক কতটা ভয়াবহ হতে চলেছে তা কেউ কল্পনাও করতে পারেনি। শহরের অলিগলি, চায়ের দোকান, ছাত্রাবাস আর পুরান ঢাকার ঘিঞ্জি রাস্তাগুলোতে একটাই আলোচনা: পূর্ব পাকিস্তানের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। তো এটা হলো একটা ডকুমেন্টারি ভিডিও। হ্যাঁ, তো এইরকম আমি অনেকগুলো চ্যানেলের এখানে আমি লিস্ট দিয়ে দিয়েছি। দেখুন, আপনারা যদি একটু খেয়াল করেন এখান থেকে অনেক আইডিয়া পাবেন। এই যে দেখেন, আনিডগ, আনিহিস হিন্দি, তারপর হলো টপ 5S, জেমস চ্যানি, এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্টারি ভিডিওগুলো আপনারা পাবেন। তবে হ্যাঁ, সবগুলো চ্যানেলে কিন্তু এআই ভিডিও নেই। এই দুটার মধ্যে এআই ভিডিও আছে, বাকিগুলোর মধ্যে এআই ভিডিও পাবেন না। তারা হয়তো রিয়েলি বিভিন্ন ফুটেজ দিয়ে ভিডিও তৈরি করে। তবে হ্যাঁ, এআই ভিডিওগুলোও পাবেন কিছু কিছু। যাই হোক, সমস্যা নেই। আমি মূলত এগুলো দিয়েছি এই কারণে, যাতে আপনারা এখান থেকে ডকুমেন্টারি ভিডিও কিভাবে তৈরি করে, কেমন হয়, আইডিয়া কি কি পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে যাতে আপনারা এখান থেকে আইডিয়া পান। ওকে, তো এখন আমরা আজকে যেটা করব, আমরা আজকে এই ধরনের ডকুমেন্টারি ভিডিও আমাদের দেশের জন্য অথবা ইউএস এর যে টপিকগুলো আছে এগুলো নিয়ে, অথবা যে কোনো দেশের আমরা এই ধরনের টপিক নিয়ে আমরা এই ধরনের কন্টেন্ট কিভাবে বানাবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই ধরনের ডকুমেন্টারি ভিডিও বানানোর জন্য বা তৈরি করার জন্য আপনাকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হলো, প্রথমত স্টোরি তৈরি করতে হবে, স্টোরি রাইটিং করতে হবে। তারপর হলো ভয়েস ওভার জেনারেট করতে হবে, মানে ভয়েস তৈরি করতে হবে। তো স্টোরি রাইটিং এর জন্য আমরা চ্যাট জিপিটি অথবা ডিপসিক ব্যবহার করতে পারি, অথবা ক্লাউড এআই যেটা আছে ওইটা আমরা ব্যবহার করতে পারি। আর ভয়েস ওভার দেওয়ার জন্য আমরা যে ফ্রি টুলটা আছে গুগল এআই স্টুডিও, এটা ব্যবহার করব। তারপর হলো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমরা জেমিনাই অথবা সুনো এআই, এগুলো আমরা অলরেডি ব্যবহার শিখছি। এখানে যতগুলো আছে সবগুলো মোটামুটি ব্যবহার আমরা শিখছি। তারপর ইমেজ ক্রিয়েট করার জন্য আমরা ফ্লো ব্যবহার করব, লিওনার্ডো ব্যবহার করব, অথবা ফায়ারফ্লাই। ফায়ারফ্লাইটার সাথে হয়তো আপনারা পরিচিত নাও হতে পারেন, অসুবিধা নাই, আমি নেক্সট ক্লাসে এটার সাথে আপনাদের পরিচয় করাই দিব। ভিডিও এডিটিং এর জন্য আমরা যেটা, বা সরি, ভিডিও এডিটিং এর জন্য না, ভিডিও জেনারেট করার জন্য, ভিডিও জেনারেটের জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হলো মেটা এআই। হ্যাঁ, মেটা এআই অথবা ফ্লো অথবা ফায়ারফ্লাই আমরা ইউজ করতে পারি। আর ফাইনালি ভিডিও এডিটিং এর জন্য আমরা ক্যাপকাট অথবা আপনার ইনশর্ট, যেটা আপনার পছন্দ আর কি। ক্যাপকাট, ইনশর্ট, মানে যে টুলটা বা যে সফটওয়্যারটা, অ্যাপটা আপনার পছন্দের, বা যে সফটওয়্যারটা আপনার মনে হবে যে এটা সহজ, এটা দিয়ে তৈরি করা, আপনি সেটা ইউজ করবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? তাহলে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমাদের ফার্স্ট যেটা করতে হবে স্ক্রিপ্ট রাইটিং, তারপর ভয়েস ওভার, তারপর বিজিএম তৈরি, এবং হলো ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন, এরপরে হলো ভিডিও এডিটিং ফাইনালি। ওকে, তো এই সম্পূর্ণ প্রসেসটা আমরা কি করবো, স্টেপ বাই স্টেপ আমরা শিখবো। আচ্ছা, তো চলেন আমরা স্টেপ বাই স্টেপ আমাদের কাজগুলো শুরু করি। তো এই যে এই কাজটা করার জন্য আমি আপনাদের প্রসেসটা একেবারে সহজ করার জন্য আমি আপনাদের জন্য একটা মাস্টার প্রম্পট তৈরি করেছি, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। অথবা আপনারা নিজেরা এর আগে যে ক্লাসগুলোর মধ্যে আমি আপনাদের শিখিয়েছি কিভাবে নিজেরা নিজেরা কমান্ড দিবেন, সেভাবে আপনারা কাজটা করতে পারেন। যেমন আপনি যদি চ্যাট জিপিটি বা ডিপসিককে বলেন আমি একটা ডকুমেন্টারি ভিডিও বানাবো এই দেশের, আপনাকে সে কিন্তু আইডিয়া দিবে। হ্যাঁ, যে এভাবে বানাও, এভাবে বানাও, এই টপিকের উপর বানাও। তারপর আপনি আবার কমান্ড দিবেন তাকে যে আমাকে ইমেজ তৈরি করার প্রম্পট দাও, ভিডিও তৈরি করার প্রম্পট দাও, সে এভাবে আপনাকে কাজ করে দিবে। কিন্তু আপনি যদি মাস্টার প্রম্পট ব্যবহার করেন, এক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা করে কমান্ড দিতে হচ্ছে না আর কি। ঠিক আছে, তো আমরা মাস্টার প্রম্পটে চলে যাচ্ছি। এই যে এটা হলো মাস্টার প্রম্পট, এটা আমি আপনাদের অলরেডি রিসোর্স ফাইলে দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, তো এখান থেকে আমি মাস্টার প্রম্পটটা কপি করে নিচ্ছি। কপি করে এবার আমি চলে যাচ্ছি চ্যাট জিপিটি অথবা ডিপসিক, যে কোনো একটাতে আপনি চলে যাবেন। আমি চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি। যাওয়ার পর এবার এখানে আমরা এটা পেস্ট করব।
পেস্ট করার পর আমাদের আর কোনো কাজ নাই, আমরা জাস্ট সরাসরি এই যে এই জায়গা থেকে এই যে এখান থেকে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করলে সে আমাদেরকে প্রশ্ন শুরু করবে যে কিভাবে কি করব আমরা, বুঝতে পারছি? আমাকে সে প্রশ্ন করবে কোন দেশের টপিক নিয়ে ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে চান, এটা আমাকে প্রশ্ন করলো। তারপর হলো ভিডিওর ভাষা কি হবে, ভিডিও কত মিনিটের হবে, প্রতি 1 মিনিট ভিডিওর জন্য কয়টি সিন থাকবে। দেখেন এখানে আমাকে কয়েকটা প্রশ্ন করছে, তো আপনাকে কি করতে হবে, এই প্রশ্নগুলো অ্যান্সার দিতে হবে। অ্যান্সার কিভাবে দিবেন দেখেন, আপনি এই যে নিচের অ্যান্সার কিভাবে দিতে হয় সে প্যাটার্নটাও সে আপনাকে কি করে দিল, এখানে বলে দিল। তো আপনি এই প্যাটার্নটা এখান থেকে কপি করেন, কপি করে এখানে অ্যান্সার দেন, দেওয়ার পর এই যে মানে এখানে পেস্ট করেন আর কি। পেস্ট করার পর আপনি কান্ট্রিটা দিয়ে দিবেন, আমি সিলেক্ট করবো বাংলাদেশ। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ কি থাকবে, ল্যাঙ্গুয়েজ আমি দিব বাংলা। আপনি চাইলে ইংলিশ, হিন্দি, উর্দু যেটা চান এটা দিতে পারেন। আপনার ভিডিও লেন্থ কত মিনিট হবে, আমি 5 মিনিটে একটা ভিডিও তৈরি করবো, এই জন্য আমি 5 মিনিট দিতে যাচ্ছি। সাধারণত একটা বিষয় আমি আপনাদের এখানে ক্লিয়ার করে দিই, সেটা হলো আপনারা যারা এআই ভিডিও বা ডকুমেন্টারি ভিডিও তৈরি করবেন, এটা হলো একটা লং ভিডিও প্রসেস। এটা কি লং ভিডিও? আমি এর আগে আপনাদের অনেকগুলো শর্ট ভিডিও বানানোর প্রসেস শিখাইছি না? আর আজকে যেটা দেখাচ্ছি এটা হলো লং ভিডিও তৈরি করা। তো লং ভিডিওর ক্ষেত্রে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে 3 মিনিটের উপরে হইতে হবে। 3 মিনিটের নিচে যদি আপনি কি করেন, ভিডিও জেনারেট করেন, এই ক্ষেত্রে ওইটাতে আপনার দেখা যাবে রেজাল্ট এত আহামরি ভালো আসবে না, বা আপনার ইনকামটা এত ভালো আসবে না, বুঝতে পারছি? তো ইনকাম ভালো হওয়ার জন্য বা আপনার সিপিআরটা ভালো হওয়ার জন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে, আপনাকে 3 মিনিটের উপরে ভিডিও তৈরি করতে হবে, এটাকে লং ভিডিও হিসেবে ধরা হয়। ওকে, এটা খেয়াল রাখবেন। তো আমরা এখানে 5 মিনিট দিতে পারি। তো 5 মিনিটে আমাদের জন্য মানে আমি যদি এখন আপনাকে 5 মিনিটের ভিডিও তৈরি করে দেখাতে যাই, আমাদের ক্লাসটা 2 ঘন্টা লাগে যাবে বা 2 ঘন্টা সময় লাগবে। তো আমি আপাতত আপনাকে 2 মিনিটের মানে এই যে 2 মিনিটের একটা ভিডিও তৈরি করে দেখাবো, আপনারা 5 মিনিটেরও পারবেন ইনশাল্লাহ। তারপর হলো সিন পার মিনিট, অর্থাৎ আপনি যে এখানে সিনগুলো তৈরি করবেন প্রতি মিনিটে কয়টা করে সিন থাকবে। তো আপনি চাইলে 15টা রাখতে পারেন অথবা 10টাও রাখতে পারেন, তবে 2 3টা 4টা 5টা এভাবে রাখিয়েন না, আপনি অবশ্যই 10টা অথবা 15টা রাখতে পারেন, বুঝতে পারছি? তো আমরা এখানে আপাতত 10টা রাখলাম। পার মিনিটে 10টা সিন থাকবে এরকম, একটার পর একটা দেখছেন সিনটা চেঞ্জ হচ্ছে, এই সিনটা আমরা এখানে রাখবো। রাখার পর এরপরে এখানে আর কি চাইছে, সব তথ্য দিলে আমি আপনার জন্য সম্পূর্ণ সিনেমেটিক স্টাইলে একটা কি করে দিবে, আমাকে এভাবে তৈরি করে দিবে। তো আমি এখানে জাস্ট সেন্ডে ক্লিক করলাম, দেখেন কি সহজ, আমি আপনাদের জন্য প্রসেসটা কত সহজ করে দিছি একটা মাস্টার প্রম্পটের সাহায্যে। এখন দেখেন এই যে 10 ভাইরাল হিস্টোরিক্যাল ডকুমেন্টারি ভিডিও, এখানে আমাকে আইডিয়া দিল। তো এখান থেকে যদি আপনার আইডিয়াগুলো পছন্দ না হয় আপনি বলবেন যে আরো দাও। আমার ধরেন এখান থেকে কোনো আইডিয়াই পছন্দ হয় না, আমি যদি এখানে যদি বলি আরো দাও, আরো দাও, আমি যদি বলি, তো সে কি করবে, আমাকে আরো দিবে, বুঝতে পারছি? তো এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি এটা সিলেক্ট করে নিতে পারেন। যেমন এখানে বলতেছে দা নাইট বাংলাদেশ ওয়াজ বোর্ন, হ্যাঁ, মানে ওই যে 25শে মার্চ যেটা সেটার কথা বলতেছে, দ্য ডার্কেস্ট নাইট ইন ঢাকা ইউনিভার্সিটি হিস্টোরি, হ্যাঁ, 1971 বাংলাদেশ, দ্য ওয়ার দ্যাট শকড দ্য ওয়ার্ল্ড বাট ফিউ ট্রুলি আন্ডারস্ট্যান্ড। তো এই যে এখানে আরেকটা আছে, হ্যাঁ, দ্য ফাইনাল 14 days বিফোর পাকিস্তান সারেন্ডার ইন বাংলাদেশ। অনেকগুলা দেখেন এখানে কি আছে স্টোরি নিয়ে এখানে আমাকে আইডিয়া দিল। তো আপনারা চাইলে যে কোনো একটা, যে কোনো সহজ, যেটা আপনার কাছে সহজ মনে হবে সেটা আপনারা কি করতে পারেন, দিতে পারেন। তো আমি এই যে এটা নিচ্ছি, আমি 1 নাম্বারটা নিচ্ছি, এই জন্য আমি জাস্ট এখানে 1 প্রেস করে সেন্ডে ক্লিক করতেছি। এবার এই যে 1 নাম্বারটার উপরে ডিপেন্ড করে সে আমাকে কি করে দিবে, এই যে স্টোরি দিয়ে দিচ্ছে। দেখেন এবার আমাকে বলতেছে আপনি একটা টাইটেল চুজ করেন, এখান থেকে একটা টাইটেল চুজ করার জন্য আমাকে বলতেছে। তো আমি এখানে টাইটেল চুজ করলাম 1971 সালে সেই রাত যখন বাংলাদেশ মৃত্যুর ভেতর জন্ম নিয়েছিল, 25শে মার্চের অন্ধকার রাত। তো আমার কাছে এখানে এই যে 25শে মার্চের অন্ধকার রাত যেটা আছে সেটা ভালো লাগছে, এই যে এটা নিতে পারি। অথবা এক রাতেই বদলে গিয়েছিল বাংলাদেশ, 1971 সালে ভয়াবহ সত্য। তো আমি 3 নাম্বারটা নিচ্ছি, নিয়ে সেন্ডে ক্লিক করে দিই। তো সেন্ডে ক্লিক করার পর এরপরে দেখেন খুব সুন্দরভাবে আমাকে একটা স্টোরি লিখে দিল সে, দেখলেন? আচ্ছা, তো আপনারা দেখতে পেলেন আমাদের খুব সুন্দরভাবে একটা স্টোরি লিখে দিয়েছে। আর যেহেতু আমরা এখানে স্টোরিটা 2 মিনিটের জন্য চেয়েছে, এই জন্য আমাদের 2 মিনিটের স্টোরি লিখে দিয়েছে। আপনারা যখন 5 মিনিট বা 10 মিনিটের স্টোরি চাইবেন আপনাদের সেই অনুযায়ী এটা লিখে দিবে। তো আমাকে তো একটু শর্টভাবে লিখে দিয়েছে, আমি স্টোরিটা এই যে এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে এই যে স্টোরিটা যেটা পেয়েছে এটাকে আমাদের সবার প্রথম কাজ হলো এটাকে ভয়েস ওভারে কনভার্ট করা, অর্থাৎ টেক্সট টু ভয়েসে কনভার্ট করা। তো এখন এটাকে যদি আমরা এই যে এই টেক্সটটাকে আমরা যদি ভয়েসে কনভার্ট করতে চাই, আমাদের একটা টুলের সাহায্য নিতে হবে। সেই টুলটার নাম কি? গুগল এআই স্টুডিও। নাম কি? গুগল এআই স্টুডিও। এই যে এখানে আমরা চলে যাব, এই যে এই জায়গায় চলে আসতেছি।
আচ্ছা, তো এখানে আসার পর এবার আমাদের কাজ কি? এবার এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব। এটার ইন্টারফেসটা একটু কয়েকদিন পর পর আপডেট হয়। তো এবার আপনাদের সামনে এরকম একটা ভিডিও চলে আসছে। আপনারা যদি চান এই ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে কিভাবে এটা ইউজ করবেন, কিভাবে কি করবেন সেটা হয়তো এখানে দেখাবে। আর আপনারা যদি চান এটা স্কিপ করে ফেলতে পারেন এখান থেকে। এই যে স্কিপে ক্লিক করে স্কিপ করে নিতে পারেন। এখন আপনাদের কাজ কি? আপনারা যেটা করবেন আপনারা টেক্সট টু ভয়েস জেনারেট করবেন, তাই না? আচ্ছা, এইজন্য আপনারা চলে যাবেন এই যে প্লেগ্রাউন্ডে, এই যে এখানে। তো এখানে আপনারা অনেকগুলো এজেন্ট দেখতে পাচ্ছেন। আপনারা যেটা করবেন আপনারা মডেলে চলে যাবেন। এই যে দেখুন মডেল, এই মডেলে ক্লিক করবেন। মডেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন, স্পিচ অ্যান্ড মিউজিক, অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি স্পিচ অ্যান্ড মিউজিকে যান, তো এখান থেকে আমি যেটা করব 3.1 যে ভয়েস জেনারেটর আছে এটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এটা সিলেক্ট করার পর এরপর আপনাদের সামনে দেখেন এরকম একটা অপশন আসছে। এখন এখান থেকে আপনারা যেটা করবেন আপনারা এই যে দ্য মাস্টার স্টোরি টেলার যেটা আছে এটা চুজ করবেন। এটা চুজ করার পর এরপর আপনাদের যেটা করতে হবে আপনাদের এখান থেকে ভয়েস মডেলটা সিলেক্ট করতে হবে। তো এই জন্য আপনারা যেটা করবেন স্পিকার ওয়ানে ক্লিক করে এই জায়গা থেকে আপনারা এই যে দেখুন এখানে হুইসপার আছে, হ্যাঁ, হুইসপার যদি সিলেক্ট করা থাকে তাহলে ফিস ফিস করে কথা বলবে। তো আপনারা হুইসপারটা বাদ দিয়ে আপনারা যেটা করবেন এমপ্যাথেটিক এটা যেটা আছে এটা সিলেক্ট করবেন। আর এখানে তার ড্রিফট আছে, এখান থেকে আপনারা ন্যাচারাল করে দিবেন, তাহলে ন্যাচারাল ভয়েসটা আসবে। বুঝে তো পারছি, এই দুটো দিলে ন্যাচারাল ভয়েস আসে। আচ্ছা, তো আমাদের এটা যেহেতু একটা 2D ডকুমেন্টারি ভিডিও এই জন্য আমরা এই যে অডিও প্রোফাইল যেটা আছে এটা না রেখে আরেকটা রাখতে পারি। সেটার জন্য আমরা যেটা করব আমরা অডিও প্রোফাইল, সিন এবং সিম্পল কনটেক্সট এটা আমরা লিখে নেব। কার সাহায্যে লিখে নেব? এই যে আমি এখানে এসে এখানে জাস্ট তাকে একটা কমান্ড দিব, ভয়েসের জন্য ভয়েসের জন্য অডিও প্রোফাইল, সিন আর হলো সিম্পল বা স্যাম্পল কনটেক্সট। স্যাম্পল কনটেক্সট না, হ্যাঁ স্যাম্পল কনটেক্সট লিখে দাও। ওকে, এটা আমি বললাম। তো আমাকে সে কি করবে? লিখে দিবে, হ্যাঁ। ওকে, অথবা এখানে আরেকটা সামনে আরেকটা টেক্সট দিতে পারেন, গুগল এআই স্টুডিও দিয়ে ভয়েসের জন্য আমাকে এগুলো লিখে দাও। এখন আমি যখন তাকে এই কমান্ডটা দিব সে আমাকে অবশ্যই প্রোফাইল লিখে দিবে। এই দেখুন এই যে অডিও প্রোফাইলের মধ্যে এগুলো দিল, দেখছেন? এই যে, তো আমি এখান থেকে জাস্ট এই যে এখান থেকে আমি যেটা করব আমি এখান থেকে এই যে এটা নিব। আপনারা এগুলো কপি করে আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এই যে এতটুকু আপনারা কপি করতে পারেন, কপি করে আপনারা এখানে দিয়ে দিবেন, হ্যাঁ, এই যে এই জায়গায় দিয়ে দিবেন। এখানে ক্লিক করেন, এই যে এই জায়গায় এটা পেস্ট করে দেন, তাহলে হয়ে যাচ্ছে। আর ভয়েস মডেলের ক্ষেত্রে আপনারা এখান থেকে আপনাদের যে পছন্দের যে মেল অথবা ফিমেল যে ভয়েসটা আছে এটা নিতে পারেন। তবে আমি আপনাদের যদি ভালো ভয়েস চান আমি আপনাদের রেকমেন্ড করব পুরুষের জন্য এই যে এটা নিতে, এই যে ভয়েসটা এটা কিন্তু সুন্দর। Ready to build something awesome today? এই যে এই ধরনের স্টোরি টেলিং বা ডকুমেন্টারি ভিডিও তৈরি করার জন্য এই ভয়েসটা জোস, হ্যাঁ। আর যদি ফিমেল ভয়েস চান তাহলে এই যে লিডার যেটা আছে এটা আপনারা ট্রাই What করতে kind of পারেন। masterpiece are we aiming for? ফিমেল ভয়েস চাইলে এটা আপনারা ট্রাই করতে পারেন। তো এখানে অনেকগুলো আছে, আপনাদের যার যেটা পছন্দ হবে সেটা করবেন। আর ঠিক আমি যেভাবে যে সেটিংটা দেখিয়েছি এই সেটিংটা আপনারা ফলো করে এখানে এটা আপনারা সেট আপ করবেন। ওকে, এটা অবশ্যই খেয়াল রাখবেন সবাই। অ্যাভয়েড রোবোটিক ডেলিভারি, হ্যাঁ, রোবোটিক ডেলিভারি থাকবে না। তো এগুলো আপনারা এখানে কপি করে যদি দেন আপনাদের রেজাল্টটা অনেক ভালো আসবে। বুঝতে পারছি, রেজাল্ট ভালো আসবে। রেজাল্ট ভালোর জন্য আপনারা আমার মতে এগুলো কপি করে এখানে দেওয়াটা উচিত। তো এই যে স্যাম্পল যেটা আছে, স্যাম্পল যেটা এটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে এবার এই জায়গায় গিয়ে এখানে পেস্ট করে দিবেন। এই পেস্ট করে দেওয়ার পর আপনার কাজ শেষ। এখন আপনাদের যেটা করতে হবে এই যে ভয়েসের স্ক্রিপ্টের এই জায়গায় আপনারা যেটা করবেন আপনাদের ওই যে আপনাদের যে স্টোরিটা দিয়েছে সেই স্টোরিটা কপি করে জাস্ট এনে পেস্ট করে দিবেন। এই আপনাদের আর কাজ নেই, কপি করে এনে জাস্ট পেস্ট করবেন। এই যে এটা আমরা এখন কি করব? কপি করব। এই যে আমি এখানে যাচ্ছি, এটা সিলেক্ট করলাম, এবার কপি করব। কপি করার পর এই যে এখানে আমি এসে পেস্ট করব। পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এরপর আমাদের কাজ হলো এই যে দেখুন এখানে রান কন্ট্রোলে ক্লিক করে দেওয়া, রান কন্ট্রোল। বুঝতে পারছি? আপনারা মোবাইল ইন্টারফেসে হয়তো এরকম দেখবেন, স্ক্রিনটা এই যে এরকম আপনাদের মোবাইলে এরকম দেখাবে এই যে এভাবে। তো আমি আপনাদের কম্পিউটারে যা দেখাচ্ছি আপনারা মোবাইলে সেম একই টাইপের দেখতে পাবেন, এটার জন্য আশা করি প্রবলেম হবে না। তো আমি এখান থেকে যেটা করবো এখন এই যে রানে ক্লিক করে দিচ্ছি, যে রান কন্ট্রোল। রান কন্ট্রোলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এবার আমাকে কি করবো? ভয়েসটা জেনারেট করে দিয়ে দিবে। ওকে, তো এবার আমরা এর পরের টপিকে চলে যাই।
আমরা স্টোরি তৈরি করলাম, ভয়েস তৈরি করে ফেললাম, এরপর আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করতে হবে। তো আমাদের এবার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমাদের দেখুন আমাদের কি করে দিয়েছে, সে আমাদের প্রম দিয়ে দিয়েছে। দেখুন ইমেজ জেনারেশনের জন্য, ভিডিও জেনারেশনের জন্য, সব কিছুর জন্য প্রম দিয়েছে, প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করার জন্য আমাদের কি করে দিল, প্রম্পট দিয়ে দিল। এখন আমরা যেটা করব, আমরা এইটাকে কপি করে নিব, এবার এই যে জেমিনিতে এসে এখানে পেস্ট করে দিতে পারি। তো জেমিনিতে পেস্ট করে দিলে আমাদের কি করবে, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে দিবে। তবে এটা কয় মিনিটে জানেন, এটা আমাদেরকে দিবে যে মাত্র আপনার 30 সেকেন্ডের, মানে 30 সেকেন্ডের আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে দিবে। এই যে দেখুন ক্রিয়েট মিউজিক, এখান থেকে আমরা মিউজিকটা সিলেক্ট করে নিচ্ছি। তো এই যে মিউজিক যেটা আছে এটার জন্য আমরা এই যে এখানে স্যান্ডে ক্লিক করে দিলে আমাদের 30 সেকেন্ডের তৈরি করে দিবে। আর আপনারা যদি সুনো দিয়ে ট্রাই করেন, সুনো দিয়ে ট্রাই করেন, তাহলে আপনাদেরকে কি করবে, সুনো দিয়ে আপনাদের প্রায় 1 মিনিট 1.5 মিনিট বা আরো বেশি আপনারা পাবেন, সরি 3 মিনিটের বেশি পাবেন আপনারা সুনো দিয়ে যদি তৈরি করেন। হ্যাঁ, তো যাই হোক আমরা এই সুনো দিয়ে জেনারেট করার জন্য এই যে এখানে আসলাম, সুনো এআইতে আসলাম, আসার পরে এই যে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এবার এখান থেকে আমরা যেটা করব, এই যে ইনস্ট্রুমেন্টালে যে এখানে ক্লিক করে এখানে আমাদের জাস্ট ডেসক্রিপশনটা দিয়ে দিব। দেওয়ার পর এবার আমরা নিচে চলে আসব, নিচে এসে কি করব, এই যে ক্রিয়েটে ক্লিক করে দিব। তাহলে আমাদের কি কি করে দিবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তৈরি করে দিবে। বুঝতে পারছি? অবশ্যই এখানে ইনস্ট্রুমেন্টাল যেটা আছে এটাতে টিক চিহ্ন দিতে হবে, আদারওয়াইজ সে কি করে দিবে, সে আমাদেরকে গান সহ ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে দিবে। আমাদের তো গান লাগবে না, ভয়েস লাগবে না, তাই না, শুধুমাত্র ইনস্ট্রুমেন্টালটা লাগবে, এই জন্য আমাদের এটা আমরা নেব। ওকে, তো যাই হোক আমাদের ভয়েস তৈরি করে দিয়েছে, আমাদের 2 মিনিটের একটা ভয়েস তৈরি করে দিয়েছে। দেখুন এই যে 120 সেকেন্ড একটা ভয়েস তৈরি করে দিয়েছে। আপনারা এই ভয়েসটা এখান থেকে এই যে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এই যে এই জায়গা থেকে। ওকে, তো আমরা এখান থেকে কি কি করলাম, আমরা প্রথমত আমাদের ভয়েস তৈরি করে নিলাম, তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে নিলাম। তাহলে আমাদের এই দুটা পার্ট শেষ, মানে এই যে এইটা, এইটা এবং এইটা, এই 3টা পার্ট আমাদের শেষ। এবার আমাদের ইমেজ জেনারেট করার পালা এবং ভিডিও জেনারেট করার পালা। হ্যাঁ, আচ্ছা, তো এবার চলেন আমরা এটাও করে ফেলি। তো এবার ইমেজ জেনারেট করার জন্য আমরা যেটা করব, ইমেজ জেনারেট করার জন্য আমরা এই যে ইমেজের প্রম্পট যেটা আছে এটা আমরা কি করব, কপি করে নেব। 1 নাম্বার প্রম্পটটা কপি করে নিব। কপি করে এবার আমরা চলে যাব কোথায়, আমরা ফ্লোতে চলে যাব। ফ্লোতে চলে যাব। ফ্লোতে চলে আসলাম আমরা। ফ্লোতে আসার পর ফ্লোটাকে সাইন ইন করে নেবেন। তো এখান থেকে আমরা যেটা করব, এই যে নিউ প্রজেক্টে ক্লিক করব, এই যে নিউ প্রজেক্ট যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এবার আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের ইমেজ তৈরি করার প্রম্পটটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এরপর আপনারা যেটা করবেন, এই যে জায়গা থেকে ইমেজে ক্লিক করে দিবেন। ইমেজে ক্লিক করার পর এরপর আপনারা যেটা করবেন, জাস্ট সেন্ডে ক্লিক করে দিবেন। এখান থেকে কি করবেন, সেন্ড, এই যে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। আর এখান থেকে ইমেজ রেশিওটা সিলেক্ট করে নেবেন। তো আমরা যেহেতু লং ভিডিও নিয়ে কাজ করব, আমরা কি 9:16 সিলেক্ট করব না, আমরা 16:9 সিলেক্ট করব। করার পর আমরা এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করে দেবো। বুঝতে পারছি? এখানে দুটো মডেল আছে, ন্যানো বানানা প্রো আছে, ন্যানো বানানা 2 আছে। আপনার যেটা সিলেক্ট করে আপনি সেটা সিলেক্ট করে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? তো এখান থেকে সেন্ডে ক্লিক করে দেন, দেখবেন আপনার ইমেজ জেনারেট হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা ইমেজ জেনারেট করার যে প্রম্পটগুলো আছে এগুলো দিয়ে দিয়ে আপনি সবগুলো ইমেজ একটা একটা করে জেনারেট করে ফেলেন, কোনো সমস্যা নেই। এই যে আপনার যে কয়টা রেজাল্ট লাগে আপনি ওই কয়টা কি করবেন, একটা একটা করে কমান্ড দিয়ে দিয়ে আপনি রেজাল্ট জেনারেট করে ফেলেন। এভাবে জেনারেট করে ফেলেন। এখানে যাদের কাছে কম্পিউটার আছে, আপনারা যারা আমাদের কোর্সটা করতেছেন, যাদের কম্পিউটার আছে তাদের জন্য একটা সুবিধা হলো, তারা অটোমেশন টুল ব্যবহার করে কাজগুলো খুব সহজে করতে পারেন। হ্যাঁ, অটোমেশন টুল যেটা আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখাবো, অটোমেশন টুল কিভাবে ব্যবহার করতে হয়। আপনারা অটোমেশন টুল ব্যবহার করে খুব সহজে কাজগুলো করতে পারবেন। বুঝতে পারছি? অলরেডি 6টা আমি জেনারেট করে ফেলছি। এবার আমি 7 নাম্বারটাও দিয়ে দিলাম। তো এইভাবে আমি সবগুলো ইমেজ জেনারেট করে ফেলবো। তো জেনারেট করে ফেলার পর এরপর আমাদের কাজ হলো ভিডিও জেনারেট করা। তো ভিডিও জেনারেট করার জন্য আমরা যেটা করব, আমরা ইমেজগুলো যেগুলো আছে এগুলো সবগুলো ডাউনলোড করে নেব একটা একটা করে। হ্যাঁ, এই যে এগুলো, এগুলো সবগুলো আমরা ডাউনলোড করে নেব একটা একটা করে। 1K তে ডাউনলোড করলে হবে, 2K লাগবে না। 1K তে ডাউনলোড করলেও রেজাল্ট ভালো আসে। হ্যাঁ, এই যে ডাউনলোড। আচ্ছা, লাস্ট হলো এই যে এটা 7 নাম্বারটা। ওকে, তো আমরা এখান থেকে এবার কি করব, আমরা এখানে দেখে নিচ্ছি 1 নাম্বার কোনটা। 1 নাম্বার হলো এটা, 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা, 4 নাম্বার এটা। তো এইভাবে আমরা প্রত্যেকটা ইমেজের আমরা যেটা করতে পারি, আমরা আলাদা আলাদা করে নাম্বারিংটা দিতে পারি, অথবা আপনারা নিজেরা এটা মাথায় রাখলে হচ্ছে যে কয়টা কয় নাম্বারটা। হ্যাঁ, যেমন এটা হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার, এটা হলো 1 নাম্বার। হ্যাঁ, তারপর এটা হলো 4 নাম্বার।
এটা হলো 5 নাম্বার, এটা হলো 6 নাম্বার, এটা হলো 7 নাম্বার। এই যে দেখেন হুবহু মিল আছে, দেখেন এটা হলো 5, এটা হলো 6, এটা হলো 7। তো এভাবে প্রত্যেকটা মিল আছে। ওকে, তো আপনারা এগুলা ওইভাবে কি করবেন, কাজ করবেন। এবার আমরা চলে যাচ্ছি ভিডিও তৈরি করার জন্য। আপনাদের যাদের ফ্লো সাবস্ক্রিপশন নেওয়া আছে তারা তো খুব সহজে এই যে ভিডিওতে ক্লিক করে ইমেজটাকে এই যে এখানে টেনে এনে আপনারা কাজ করে ফেলতে পারবেন, অথবা ইমেজটাকে স্টার্টে ক্লিক করে ইমেজটাকে সিলেক্ট করে আপনারা প্রম দিয়ে ভিডিও তৈরি করে ফেলতে পারবেন, তাই না? তো যাদের ফ্লো সাবস্ক্রিপশন নাই তাদের জন্য আমি দেখাচ্ছি এখন মেটা এআই কাজ। তো মেটা এআই কিভাবে ব্যবহার করবেন, মেটা এআই তে যাচ্ছি। আমরা এর আগেও মেটা এআই ব্যবহার শিখছি। আজকে জাস্ট আমরা কি করবো, মেটা এআই দিয়ে ভিডিও তৈরি করে ফেলবো। এখন মেটা এআই দিয়ে ভিডিও তৈরি করলে একটা সমস্যা হচ্ছে, সেটা হলো ওয়াটারমার্ক চলে আসে, তাই না? অসুবিধা নেই, সেটাও আমি আপনাদের দেখাবো। তো একসাথে দুইটা দিয়ে দেখি, হ্যাঁ, প্লাসে ক্লিক করে একসাথে দুইটা দিয়ে দেখি। যেমন এই যে এখানে প্রথমত আমি এই যে এটা দিচ্ছি, তারপর এইটা দিচ্ছি, হ্যাঁ, এই দুইটা আমি আপলোড করলাম। এই দুইটা আপলোড করে শুধু এই দুইটার প্রমগুলো দিয়ে দেখি একসাথে দেয় কিনা। হ্যাঁ, শুধু এই দুইটার প্রম দিব আমি, দেখি এই দুইটা কি বলে, সিন 1 সিন 2। এবার এখানে আমি প্রম দিয়ে দিচ্ছি, দিয়ে সেন্ডে ক্লিক করে দিচ্ছি। একটা বিষয় আপনারা অনেক সময় লক্ষ্য করবেন, আপনারা যখন মেটা এআইতে কি করবেন, ভিডিও তৈরি করার কমান্ড দিবেন, তখন দেখবেন ভিডিও জেনারেট এখনো জেনারেট হচ্ছে, মানে জেনারেট হওয়া শেষই হচ্ছে না। একটা কাজ করবেন, এই ধরনের যদি প্রবলেম ফেস করেন, আপনারা যেটা করবেন এই যে এই জায়গা থেকে একটা রিলোড করবেন, অথবা এই যে এখানে হিস্টোরিতে এটাতে ক্লিক করে আরেকটাতে ক্লিক করে দিবেন, দেখবেন এটা চলে আসবে। তো আমরা একটু প্লে করে দেখি। একসাথে তো দুইটা কমান্ড দিলাম, দেখি দুইটা হয়েছে কিনা। না, একসাথে দুইটা হয় নাই। দেখলেন, একসাথে দুইটা হয় নাই, আমাদেরকে একটা একটা করে দিছে। তো আপনারা অবশ্যই একটা একটা করে কি করবেন, এভাবে কমান্ড দিবেন, একটা একটা করে ইমেজ আপলোড করবেন। এই যে একটা ইমেজ আপলোড করলেন, এবার একটা একটা করে প্রম দিবেন বা কমান্ড দিবেন। এই যে আমি এখান থেকে এক নাম্বারটা দিচ্ছি, এই যে এটা এখানে দিয়ে দিচ্ছি সেন্ডে ক্লিক করে দিলাম। তো অলরাইট, আমি এভাবে একটা একটা করে কমান্ড দিয়ে আমার সবগুলো ভিডিও তৈরি করে নিলাম। এখন পালা হলো এই ভিডিওগুলো ডাউনলোড করার। এখন আপনারা যারা মোবাইল ইউজার আছেন তাদের ক্ষেত্রে একটা প্রবলেম আপনারা ফেস করবেন। এই ভিডিওগুলো ডাউনলোড করতে গেলে দেখবেন ভিডিওর ওয়াটারমার্ক চলে আসবে। সাপোজ আমি এই ভিডিওটাকে এখানে এই যে এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর আমি যখন ভিডিওটা প্লে করব, দেখবেন ভিডিওর মধ্যে কি চলে আসবে, ওয়াটারমার্কটা চলে আসবে। ডাউনলোড করলাম, এই যে দেখুন আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমি এটাকে প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এটা আমি যখন প্লে করতেছি এটার মধ্যে কি চলে আসছে, ওয়াটারমার্ক। এই যে মেটা এআই এর একটা ওয়াটারমার্ক আছে। তো ভিডিও তৈরি করার ক্ষেত্রে বর্তমানে এই সমস্যাটা সবাই ফেস করতেছে। তো এখন কথা হলো ওয়াটারমার্ক ছাড়া কিভাবে বা ভিডিও ডাউনলোড করবেন। আচ্ছা, এই জন্য আপনারা ভিডিওর লিঙ্কটা কপি করে নেবেন, এখানে ক্লিক করে এই যে ভিডিওর লিঙ্কটা কপি করে নেবেন। তারপর আপনারা যেটা করবেন, এই যে মেটা এআই ভিডিও ফ্রি ডাউনলোডার লিখে সার্চ করবেন। তারপর এই যে দেখুন প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে চলে যাবেন। তারপর এখানে এই ভিডিওটার লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এই যে ডাউনলোড মেটা এআই ভিডিওতে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর একটু সময় নেবে, সময় নেওয়ার পর দেখবেন আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে দেখুন আমাদের এখানে 30 সেকেন্ড নেবে, 30 সেকেন্ড পর আপনারা কি করতে পারবেন, এই ভিডিওটা ডাউনলোড করে ফেলতে পারবেন। এই যে ভিডিওটা দেখুন, এই ভিডিওটাতে এখন কোনো প্রকার ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন, কোনো প্রকার ওয়াটারমার্ক নেই। ওকে ওকে, এই যে এখান থেকে আমি এখন সেভ মেটা এআই ভিডিওটাতে ক্লিক করলে দেখবেন এটা ভিডিওটা এখানে ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। দ্যাটস ইট, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস আছে, সেটা আপনারা ফলো করতে পারেন। সেটা হলো আপনারা মানুষ এআই লিখে সার্চ করবেন, মানুষ এআই, এই যে এটা লিখে সার্চ করবেন। তারপর আপনারা এই যে ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনারা যেটা করবেন, মানে খুব সিম্পল একটা বিষয়, আপনারা লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে আপনারা লিখে দিবেন ডাউনলোড দিস ভিডিও উইদাউট ওয়াটারমার্ক। এই টেক্সটটা এখানে বা এই কমান্ডটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা জাস্ট সেন্ডে ক্লিক করে দিবেন। তো কমান্ড দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের ভিডিওটা ওয়াটারমার্ক ছাড়া সে রেডি করে দিবে। তো আমার কাছে সবচেয়ে মনে হচ্ছে সহজ এটাই, এটা আপনারা ফলো করতে পারেন। আপনারা লিঙ্ক দিয়ে জাস্ট ডাউনলোড করে ফেলবেন ওয়াটারমার্ক ছাড়া। আর এটা একটু সময় লাগে, যদি কখনো এটা কাজ না করে তাহলে আপনারা মানুষটা দিয়ে ট্রাই করতে পারেন আর কি। আর এই মানুষ এআই টুলটা হলো মেটা কোম্পানির একটা এআই টুল। এটার সাহায্যে আপনারা কি করতে পারবেন, আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন, চ্যাট করতে পারবেন, অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন, মানে অনেকগুলা কাজ এই টুলের সাহায্যে করা যায়। আচ্ছা, তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। আমরা একটু প্লে করে দেখি। ওকে, আমাদের এই ভিডিওটা ওয়াটারমার্ক ছাড়াই কি হয়ে গেল, ওয়াটারমার্ক ছাড়াই ডাউনলোড
হয়ে গেল। আমরা এখানে জাস্ট এখন যেটা করব এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এই যে এই জায়গায় এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি আপনাদের যারা কম্পিউটার ব্যবহার করতেছেন তারা কিভাবে আপনারা এই ভিডিওগুলো ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করবেন তাদেরকে এটা দেখাই দিই। আপনারা যেটা করবেন আপনারা একটা এক্সটেনশন ইউজ করবেন। এই যে ক্রোম ব্রাউজারে এসে এক্সটেনশনের এই জায়গায় এসে সার্চ করবেন মেটা না সরি, এটা হলো যে ভিডিও ডাউনলোডার। এই যে ভিডিও ডাউনলোডার বাই কোলি, ভিডিও ডাউনলোডার বাই কোলি, এইটা আপনারা ডাউনলোড করবেন বা এইটা আপনারা এখানে অ্যাড করবেন আপনাদের ব্রাউজারে। এই যে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করে অ্যাড করে নেবেন। এই যে দেখুন আমার এখানে অ্যাড করা আছে। আচ্ছা, তারপর আপনারা যেটা করবেন আপনারা মেটা এআইতে আসবেন। মেটা এআইতে আসার পর আপনারা এখানে দেখুন অনেকগুলো ভিডিও না, এবার আপনি জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করে এই যে এবার এখানে এই যে এখানে জাস্ট আপনি দেখুন এই যে এটা প্লে করেন, দেখেন ভিডিও, এই যে একটা ভিডিও দেখা যাচ্ছে, তো এখানে একটা দেখা যাচ্ছে। আপনারা যেটা করবেন আপনারা যদি ব্রাউজারটা রিফ্রেশ করেন যে কয়টা ভিডিও আছে সবগুলো এখানে দেখতে পাবেন। এবার ডাউনলোডে ক্লিক করলে সবগুলো দেখতে পারবেন। এই যে দেখুন এবার কয়টা দেখা যাচ্ছে, 21টা ভিডিও দেখা যাচ্ছে। একটা একটু করে আপনি প্লে করতে পারবেন, দেখেন 21টা ভিডিও। এই যে তো এখন এখান থেকে আপনারা যেটা করবেন আপনারা আপনাদের যে ভিডিও যে ভিডিওটা লাগবে আপনারা সেটা কি করবেন, এখান থেকে ডাউনলোড করবেন। কিভাবে ডাউনলোড করবেন, এই যে দেখেন এই যে এটা আমার এখন লাগবে, আমি ওয়াটারমার্ক ছাড়া এটা ডাউনলোড করবো। এই জন্য আমি এই যে ডাউনলোড আইকনে ক্লিক করে দিচ্ছি। ডাউনলোড আইকনে ক্লিক করার সাথে সাথে দেখুন ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, 2.1 MB-তে ডাউনলোড হয়েছে। আমরা একটু দেখি। বাহ বাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এবং এটার মধ্যে কোনো ওয়াটারমার্ক নেই, তাই না? তো তাহলে আপনারা যারা কম্পিউটার ব্যবহার করবেন তারা খুব সহজে এই ধরনের ভিডিও মেটা এআই দিয়ে তৈরি করবেন এবং ফ্রিতে আনলিমিটেড তৈরি করতে পারবেন, প্লাস ডাউনলোডও করে ফেলতে পারবেন কোনো ওয়াটারমার্ক ছাড়া, তাই না? আচ্ছা, তো তাহলে আমরা এইভাবে কি করব, আমাদের যতগুলো প্রম্পট আছে সবগুলো প্রম্পট দিয়ে ইমেজ তৈরি করব প্রথমত। তারপর কি করব, তারপর ভিডিও তৈরি করব মেটা এআই ব্যবহার করে। আর মেটা এআইতে যেহেতু ওয়াটারমার্ক আছে, ওয়াটারমার্কের সমস্যার সমাধানটা আমি দিয়ে দিলাম। এখন আপনারা যেটা করবেন এর পরের টপিকে চলে যাবেন। এবার আমাদের কাজ কি বলুন তো? ভিডিও বানাই ফেললাম, মানে আমি তো আসলে সবগুলো বানাই নাই, সবগুলো বানাইতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় লাগবে। হ্যাঁ, তো এত সময় আমরা লং ভিডিওর পেছনে যেহেতু সময় বেশি দিতে হবে, এই জন্য আমি যেটা করলাম আমি জাস্ট ভিডিওগুলো জেনারেট করলাম, ইমেজ জেনারেট করলাম, এই কাজগুলো করে নিলাম। লাস্ট ফাইনালে যেটা করব ভিডিও এডিটিং করব। তো ভিডিও এডিটিং করার জন্য আপনারা মোবাইলের যে ক্যাপকাট বা ইনশর্ট যেটা আছে ওইটা ওপেন করবেন। আমি পিসিটা ওপেন করতেছি। পিসিটা ওপেন করে এবার আমি কি করব, ভিডিও এডিটের প্রসেসটা করব বা ভিডিও এডিটিংটা করব। তো এই জন্য আমি যেটা করলাম, আমি এই যে এখানে এই যে ক্যাপকাট প্রজেক্টের এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এরপর আমরা যেটা করব আমাদের যতগুলো আমি ফুটেজ পেয়েছি ফুটেজগুলো এখানে কি করব, এখানে অ্যাড করে নেব। এই যে ফুটেজগুলো এগুলো আমি এখান থেকে এই যে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফুটেজগুলো সবগুলোকে আমি ক্যাপকাটে অ্যাড করে নিচ্ছি। এই যে এখানে অ্যাড করে নিলাম। এবং এটা ছাড়া আর যে ফুটেজগুলো আছে এখানে আমার কাছে এই যে এগুলো আমি কি করে নেব, এখানে অ্যাড করে নেব। আচ্ছা, রাখলাম। রাখার পর এবার আমরা যেটা করব, এবার আমাদের যে ভয়েস আছে এই ভয়েসটা আমরা নিয়ে আসবো। আমরা যে ভয়েস ডাউনলোড করেছিলাম এআই স্টুডিও দিয়ে, এটাকে আমরা এখানে অ্যাড করে দিব। কিভাবে, এই যে টেনে এনে আপনারা এখানে ছেড়ে দিবেন, অথবা আপনারা মোবাইলে সাধারণত যেভাবে করেন সেভাবে একটু করে নেবেন আর কি। হ্যাঁ, তো আমরা এটা অ্যাড করে নেব। এই যে অ্যাড করে নিলাম। এরপর আমি এটাকে এই যে জায়গায় অ্যাড করে নিচ্ছি। একটু এখান থেকে আপনারা যেটা করবেন ক্রপ করে নেবেন। এই যে জায়গাগুলো একটু আপনারা ক্রপ করে নেবেন, যেখানে যেখানে ক্রপ করার দরকার আছে করে নেবেন। তো আমি একটু করে নিচ্ছি। এবার একটু প্লে করে দেখি। ঢাকার রাত তখন অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। ১৯৭১ সালের মার্চ মাসের শেষ আচ্ছা, দিক। তাহলে এইটা বাতাসে তখন আমাদের এই যে এইটা আমরা এখানে দিচ্ছি। ঢাকার রাত তখন অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। ১৯৭১ সালের মার্চ মাসের শেষ দিক। বাতাসে অজানা এক আতঙ্ক ভাসছিল। মানুষ বুঝতে পারছিল কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু ঠিক কতটা ভয়াবহ হতে চলেছে এই যে এখানে দেখুন আপনার যে স্টোরিটা আছে, স্টোরির সাথে প্রত্যেকটা সিন এবার আপনাদের যেটা করতে হবে একটা একটা করে মিলাই দিতে হবে। হ্যাঁ, কোন সিনের সাথে কোনটা হবে। দেখেন এখানে যেহেতু আমাদের এটা ঢাকার, ঢাকার রাত তখন অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। ১৯৭১ তো এই সালের যে দেখুন মার্চ এখানে মাসের শেষ দিক। ঢাকার রাত তখন নিস্তব্ধ। তারপর এই যে ১৯৭১ সালের মার্চ মাস। হ্যাঁ, তো ১৯৭১ সালের মার্চ মাস যেহেতু, তো এই জন্য এখানে আমরা একটা করবো, আমরা একটা এখানে ট্রিক্স খাটাবো। সেটা হলো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে আনবেন, কোথায় পাবেন? দেখেন আমি আপনাদের একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিচ্ছি। ওয়েবসাইটের নাম হলো ম্যাগনিফিক ওয়েবসাইট।
ওয়েবসাইট আপনারা চলে যাবেন। যাওয়ার পর এই ওয়েবসাইট থেকে আপনারা এই যে দেখুন স্টকে গিয়ে অল ইমেজে ক্লিক করবেন। তারপর এবার এখানে আপনারা সার্চ করবেন। আপনাদের কি লাগবে? আপনারা এখানে দেন, সার্চ করেন। কি লাগবে আপনাদের? আপনাদের লাগবে যে একটা ব্যাকগ্রাউন্ড, ব্লাড লিখে সার্চ করবেন, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নিতে পারেন। যেমন আমার এটা ভালো লাগতেছে, আমি এটা এই যে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি ফ্রিতে। হ্যাঁ, এগুলো ফ্রি। এই যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা এখান থেকে খুব সহজে ফ্রিতে ডাউনলোড করে ফেলতে পারবেন। দেখেন 18 এমবির একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড হয়ে গেছে। এখন এইটা আমরা কি করব? এইটাকে আমরা এই যে ফোল্ডার লোকেশনে ক্লিক করে এখান থেকে আমরা যেটা করব এই যে ক্যাপকাটে এনে অ্যাড করে দেব। তো আমি ক্যাপকাটে এনে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর এবার এটাকে আমরা কি করে নেব? একটু বড় করে এই যে এখানে আমি অ্যাড করে নিলাম। ওকে, তো এখন অ্যাড করার পর একটু খেয়াল করেন। ঢাকার রাত তখন অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। 1971 দেখেন সালের 1971 মার্চ সালের মাসে মার্চ মাসের যে বিষয়টা আছে এটা এখানে বলতেছে। তো আমরা এখানে কি করতে পারি? আমরা 1971 সালের যে মার্চ মাসের যে বিষয়টা আছে বা ডেটটা আছে এটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। এই যে 1971 সাল, আমরা একটু বাংলায় টাইপ করার চেষ্টা করি। বাংলায় 1900। আচ্ছা, তো এখানে আপনারা যেটা করবেন, আপনারা টাইপ করার জন্য আপনারা অবশ্যই যেটা করবেন, আপনারা বাইরে যেকোনো জায়গায় টাইপ করে নিয়ে আসবেন। যেমন আমি এখানে টাইপ করে নিয়ে আসতেছি 1971 সাল, মার্চ 25 তারিখ বা 25শে মার্চ, 25শে 25শে মার্চ। এইটা আমি কি করলাম? এই যে এখানে নিয়ে নিলাম। তো আমি এই যে এই টেক্সটটাকে আমি কি করে নিলাম? এখানে কাট করে এবার ক্যাপকাটে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট। ওকে, হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে এই যে এই টেক্সটের আমাকে স্টাইলটা এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। আমি এই স্টাইলটা নিয়ে নিলাম। এই যে হিন্দ শিলিগুড়ি বোল্ড, এই স্টাইলটা অনেক সুন্দর এবং আপনাদের এখানে ভালো ফুটবে এটা। তো আমি এটাকে এখানে নিলাম। নিয়ে এখন এখান থেকে যেটা করব, এই যে 1971 সাল যেটা আছে এটাকে সিলেক্ট করে এটাকে আমি একটু বড় করে নেব এই যে এভাবে। আর 25শে মার্চটা এটা আমি ছোট রাখবো এবং এই দুটার স্পেসিংটা বা লাইন স্পেসিংটা আমি কমাই দিব। 1971 সালে এখানে দিব, তারপর 25শে মার্চটা আমি আলাদা করে দিচ্ছি, তাহলে হবে। দুটা আলাদা আলাদা করে নিলে ভালো হবে। হ্যাঁ, আর আপনারা যেটা করবেন লাইন স্পেসিংগুলো কমাই দিবেন। এই যে লাইন স্পেসিংগুলো একেবারে কমাই দিবেন তাহলে ভালো হবে। এই যে এভাবে দিলাম। এবার আমি কি করব? এই যে 25শে মার্চ যেটা আছে এটা আমি এখানে একটু অ্যাড করে দেব, সেটাও নিয়ে আসবে এখানে। এই যে 25শে মার্চ। তো এখন একটু খেয়াল করেন। নিস্তব্ধ। আচ্ছা, 1971 সালের মার্চ 1971 মাসের সালে মার্চ মাসের শেষ, হ্যাঁ? তখন আরকি। তো এখন এখানে 25শে মার্চ বা মার্চ মাসের শেষ যা আপনি এখানে এড করতে চাচ্ছেন সেটা এড করেন, অসুবিধা নাই। এবার আপনারা যেটা করবেন এই যে 1971 সাল যেটা আছে এটাকে আপনারা এখানে এই যে অ্যানিমেশনে গিয়ে এই জায়গায় দেখবেন এখানে অনেকগুলো আপনারা অ্যানিমেশন পেয়ে যাবেন, টেক্সট অ্যানিমেশন। টেক্সট অ্যানিমেশন আপনারা যেটা পছন্দ হয় সেটা আপনারা দিতে পারেন। এই যে, 1900 এই যে। এখন আপনি এটাকে কি 1900 করেন? আস্তে এই 1971 যে এটা। সালের মার্চ মাসের শেষ দিক। 1971 সালের মার্চ মাস 1971 সালের মার্চ মাস আচ্ছা, তো এটা আমি দিলাম। তারপর এই যে এটার মধ্যে আপনারা একটা অ্যানিমেশন এড করে দিবেন। টেক্সটের স্টাইল আপনারা যেটা পছন্দ আপনি সেটা তো এখানে আপনারা আরেকটা কাজ করতে পারেন। এই টেক্সটগুলো সিলেক্ট করে আপনারা টেক্সটের এই যে এখানে দেখবেন আপনারা অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন, প্রিসেট পেয়ে যাবেন। এগুলো আপনারা ইউজ করতে পারেন অথবা ইফেক্ট যেটা আছে এই যে এখানে ইফেক্টে গিয়ে অনেকগুলো ইফেক্ট আছে, টেক্সটের ইফেক্ট। টেক্সটের ইফেক্টগুলো আপনারা ইউজ করতে পারেন। এই যে দেখুন অনেকগুলো টেক্সট ইফেক্ট আছে। দেখলেন? অনেকগুলো টেক্সট ইফেক্ট আছে। তো আপনার যে টেক্সট ইফেক্টটা ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন। এই যে। এই যে অনেকগুলো টেক্সট ইফেক্ট আছে। তো আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে সেটা যেটা ফ্রি, এখানে ফ্রি অনেকগুলো আছে এগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন এটা সুন্দর। 1971 সালের ঠিক আছে? মার্চ এগুলো মাসের আপনারা শেষ এখান দিক। থেকে কি করতে পারেন? ইউজ করতে পারেন। ওকে। তো এখন শেষ দিক, মার্চ মাসের শেষ দিক। এটা এভাবে দিতে পারেন বা 25শে মার্চ বা মার্চ মাসের শেষ দিক এটা লিখে দিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয়। তারপর আপনারা কি করবেন? পরের সিনটা এখানে এড করে দিবেন। এভাবে আপনারা কি করবেন? কাজ করবেন দেখেন। ঢাকার রাত তখন অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। আপনারা একটা 1971 কাজ সালের করতে পারেন, মার্চ মাসের ব্যাকগ্রাউন্ডটাকে একটু শেষ দিক। অ্যানিমেট করতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে একটু জুমের একটা আছে না? জুম আউট। এই যে এভাবে। এই যে 1900 এভাবে এখন দেখেন কি সুন্দর লাগবে এখন। এভাবে করে অ্যাড করে সিন বাই সিন অ্যাড করে আপনারা
পুরো স্টোরিটা কমপ্লিট করতে পারেন। আর লাস্ট আরেকটা কাজ করবেন আপনারা, যেটা করবেন এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা তো পাই গেছি, তাই না? কিভাবে পাইলাম? ওই যে সুনো এআই দিয়ে পাইছি এক, দ্বিতীয়ত আরেকটা কোথায় পাইছি? আর এটা হলো জেমিনি দিয়ে, এই যে জেমিনি আমাদের তৈরি করে দিছে। তো জেমিনি থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি। এই যে MP3 তে ডাউনলোড করে নেবেন, MP3 ডাউনলোড করে নিলাম, এবং এই যে জেমিনের যেটা আছে এটা আমি কি করব, ক্যাপকাটে নিয়ে অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিলাম। ঢাকার রাত তখন তো এই যে ব্যাকগ্রাউন্ড অস্বাভাবিকভাবে মিউজিকের সাউন্ডটা নিস্তব্ধ। কিন্তু একটু কমাই দিতে হয়, তো আমি একটু কমাই দিলাম এখান থেকে, এই যে 13 করে দিলাম, বা এই যে 15 করে দিলাম, বা 15 বা 17 এটা বের করে দিলাম। ঢাকার রাত তখন অস্বাভাবিকভাবে এই ঢাকার রাত তখন অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। ১৯৭১ সালের মার্চ মাসের শেষ দিক। আর একটু যদি কমাইতে চান একটু কমাইতে পারেন, অ্যাজ ইউ উইশ। বাতাসে অজানা এক আতঙ্ক ভাসছিল। মানুষ বুঝতে পারছিল কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু ঠিক কতটা ভয়াবহ হতে চলেছে তা কেউ কল্পনাও করতে পারেনি। শহরের অলিগলি, চায়ের দোকান, ছাত্রাবাস আর পুরান ঢাকার ঘিঞ্জি রাস্তাগুলোতে একটাই আলোচনা: পূর্ব পাকিস্তানের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। বুঝতে পেরেছেন? রাজনৈতিক খুব উত্তেজনায় পুরো সুন্দরভাবে আমরা এখানে কি করলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলাম, প্লাস ভয়েস অ্যাড করলাম, এবং ফুটেজগুলো অ্যাড করে দিলাম, এবং টেক্সট, এই যে অ্যানিমেশনও অ্যাড করলাম টেক্সটের মধ্যে, হ্যাঁ? তো এইভাবে আপনারা কি করতে পারেন, আপনারা আপনাদের একটা পুরো ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে পারেন। তো আশা করছি আপনাদের আমি স্টেপ বাই স্টেপ বিষয়টা বোঝাতে পেরেছি। আপনারা যদি না বোঝেন কয়েকবার করে রেকর্ড ক্লাসটা দেখবেন, বা কয়েকবার টেনে টেনে দেখবেন। তারপরে আমি কি করেছি, কোন স্টেপের পরে কোন স্টেপটা করেছি, মানে কোনটার পরে কোন একটা বিষয়টা আমরা ফলো করেছি, সেটা আপনারা একটু খেয়াল রাখবেন। ওভাবে আপনারা কাজ করার চেষ্টা করবেন, অবশ্যই আপনারা পারবেন। ঠিক আছে? তাহলে সবাই একটা করে ডকুমেন্টারি এআই ভিডিও তৈরি করবেন, হ্যাঁ? ডকুমেন্টারি এআই ভিডিও তৈরি করে অবশ্যই আপনারা যেটা করবেন, এই যে আমাদের হোমওয়ার্ক গ্রুপে সাবমিট করবেন। আর এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো আইডিয়ার জন্য আপনারা এই যে এগুলো ইউজ করতে পারেন। এখানে কিভাবে আইডিয়া করছে, কিভাবে এডিট করছে, এডিটের কোথায় কি কি রাখছে, এগুলোর জন্য আপনারা এই চ্যানেলগুলো ভিজিট করতে পারেন। বুঝাতে পারছি?
আচ্ছা, যারা মোবাইল ইউজার আছেন, আহ, যারা মোবাইল ইউজার আছেন তাদের জন্য আরেকটা মেথড আছে। আপনারা যেটা করবেন, আপনারা ভিডিওর লিঙ্কটা কপি করে নেবেন। যারা মোবাইল ইউজার আছেন তাদের জন্য আরেকটা প্রসেস আছে, সেটা হলো আপনারা আপনাদের ভিডিওর লিঙ্কটা কপি করে নেবেন। এই যে এখান থেকে লিঙ্কটা কপি করে নেন। কপি করার পর এরপর আপনারা একটা ওয়েবসাইটে চলে যাবেন। মেটা এআই ভিডিও ফ্রি ডাউনলোডারে লিখে সার্চ করবেন। এবার প্রথম যে ওয়েবসাইটটা আসবে, ওয়েবসাইট আপনারা চলে যাবেন। যাওয়ার পর আপনাদের ভিডিও লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে যে ডাউনলোড মেটা ভিডিও, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, তো একটু সময় নেওয়ার পর দেখেন আমাদের ভিডিওটা কি হয়ে গেল। এই যে এখান থেকে ওয়াটারমার্ক ছাড়া চলে আসলো, তাই না? আচ্ছা, তো এখন আপনারা এটা কি করবেন, খুব সহজে এই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে ডাউনলোড লিঙ্ক জেনারেট করা হচ্ছে। আর এই প্রসেসটা যারা মোবাইল ইউজার আছে, আমি মনে করি তাদের জন্য খুব সহজ একটা মেথড। আপনারা এই মেথডটা একটু ফলো করবেন, ট্রাই করবেন। হ্যাঁ, এখানে একটু অ্যাড আসবে, একটু স্কিপ করবেন। আর এই যে দেখুন সেভ মেটা এআই ভিডিও, এখানে ক্লিক করবেন, দেখবেন ডাউনলোড হওয়া শুরু হবে। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এবার এই ভিডিওটা আপনারা এখানে প্লে করে দেখতে পারবেন। এই যে দেখেন ওয়াটারমার্ক ছাড়াই আমাদের ভিডিওটা তৈরি করে দিল। আর আরেকটা বিষয় সেটা হলো যে আপনারা চাইলে যে জেমিনাই যে ইমেজ আছে, জেমিনাই ইমেজের ওয়াটারমার্কও এখান থেকে রিমুভ করে নিতে পারেন এই যে এই জায়গা থেকে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো আশা করি সবাই